মহান বিজয় দিবসে আনন্দের পূর্ণতা এনে দেয় বিএনপির আয়োজনে আয়োজিত বিশেষ কনসার্ট। ২৪-এর গণ অভ্যুত্থানের চেতনাকে ধারণ নতুন এক সম্প্রীতির বাংলাদেশের প্রত্যাশা সবার। নতুন প্রজন্মের কাছে বাংলাদেশের নিজস্ব সংস্কৃতি তুলে ধরার কথা জানান আয়োজকরা। জনপ্রিয় শিল্পী ও ব্যান্ড দলগুলোর সঙ্গীত পরিবেশনার মধ্য দিয়ে সম্পন্ন হয় সবার আগে বাংলাদেশ কনসার্ট। লাখো মানুষের অংশগ্রহণের এই কনসার্ট চলে সোমবার বেলা ১২টা থেকে রাত 10:30 পর্যন্ত। আল মাসুম সবুজের তোলা ছবিতে রিপোর্ট শুভ মাহফুজের। বিজয় দিবস উদযাপনে বিএনপি আয়োজিত সবার আগে বাংলাদেশ কনসার্টে দীপ্ত কণ্ঠে দর্শকদের এভাবেই মাতালেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। জনপ্রিয় একক শিল্পী ও ব্যান্ড দলের শিল্পীদের গানে গানে সবাই মেতে ওঠেন বিজয়ের উৎসবে। সবার আগে বাংলাদেশ কনসার্ট ঘিরে বিকেল থেকে মানিক মিয়া অ্যাভিনিউ ও সংসদ ভবনের চত্বর ও এর আশপাশে জড়ো হন লাখো মানুষ, যেখানে ছিল না তিল ধারণের ঠাঁই। দর্শক শ্রোতাদের মধ্যে অনেকেই কনসার্ট দেখতে সড়কের পাশের গাছেও চড়ে বসেন। আমরা কখনো দেখতে পাইনি, বাংলা ইতিহাসে এ ধরনের কনসার্ট কখনো হয়েছে কিনা আমি জানি না। এমন একটা বাংলাদেশ চাই যেখানে বাক স্বাধীনতা থাকবে, হানাহানি থাকবে না, ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই মিলেমিশে থাকতে পারবে। বাংলাদেশের শিল্প সংস্কৃতিকে বিশ্ব দরবারে তুলে দেওয়ার জন্য একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অনুষ্ঠানে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের পাশাপাশি অংশ নেন বিভিন্ন শ্রেণী পেশার লাখো মানুষ। নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন সবাই। বাংলাদেশকে বিনির্মাণের জন্য অক্লান্ত পরিশ্রম করে দীর্ঘ 17 বছর যুদ্ধ করে সংগ্রাম করে সেই বাংলাদেশের অপেক্ষা ছিলাম। আজকে সেই বাংলাদেশে উপনীত হয়েছি। 24-এ আন্দোলনের পর যে বাংলাদেশ পেয়েছি, আমরা বারবার বাংলাদেশকে স্বৈরাচার মুক্ত করেছি। এবার যে স্বৈরাচারকে মুক্ত করেছি, আমার বিশ্বাস এমন কঠিন স্বৈরাচার আর বাংলাদেশে আসবে না ইনশাল্লাহ। কোনো কিছু বিনিময় হলেও আমরা সবার আগে বাংলাদেশকে আমরা প্রমোট করবো, সবার আগে বাংলাদেশকে আমরা বিশ্বের দরবারে আমরা উঁচু করে ধরবো। গড়ে ওঠা আমাদের যে সংস্কৃতি, আমরা চাই বাংলাদেশের মানুষ সেই সংস্কৃতিকে ধারণ করুক। কনসার্টের আয়োজক সংগঠন সবার আগে বাংলাদেশের আহ্বায়ক বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের নানা অত্যাচার অনাচারের মুখে গত 15 থেকে 16 বছর বাংলাদেশের মানুষ বিজয় উদযাপন করতে পারেননি। সবাইকে ঐক্যবদ্ধ করে একটা সুন্দর বাংলাদেশ, একটা ঐক্যবদ্ধ বাংলাদেশ যেন আমরা গড়ে তুলতে পারি, যার মধ্যে আমাদের দেশকে জাগরিত, বিশেষ করে এই যুব সমাজ, এই প্রজন্মের কাছে বাংলাদেশের যে স্পিরিট, সেটাকে টার্গেট করে আমরা এই দেশের মানুষের সামনে সবার আগে বাংলাদেশ এই ধারণাটুকু নিয়ে এসেছি। শেষের দিকে প্রায় 1 ঘন্টা পর্যন্ত দর্শকদের সুরের জাদুতে একাই মাতিয়েছেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী নগর বাউল জেমসের জনপ্রিয় সব গানে আনন্দ উচ্ছ্বাসে মেতে ওঠেন সবাই। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা।